নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প জল নয় যেন অমৃত। কয়েক হাত মাটি খোঁড়ার পরই শাবলে ঠং ঠং করে শব্দ হতে লাগলো। শক্ত পাথর, এখানে জল উঠবে না। মিস্ত্রিরা হতাশ হয়ে বসে পড়ল। টিউবওয়েল বসাবার চেষ্টা হচ্ছে, বড় বড় পাইপ কেনা হয়ে গেছে, টাকা পয়সারও অভাব নেই, কিন্তু জল পাওয়া যাচ্ছে না। এই বৈশাখ মাসে জলের জন্য চতুর্দিকে হাহাকার। একটা পাকুড় গাছতলায় দাঁড়িয়ে আছে বরকা মাহাতো। গ্রামের মানুষদের চেয়ে তার চেহারাটা অন্যরকম। জিন্সের প্যান্ট আর টি শার্ট পরা, মাথায় বাবরি চুল ঠিকঠাক আঁচড়ানো, দাড়ি কামানো চকচকে মুখ। বরকা এই ভীমাগড় গ্রামেরই ছেলে, কিন্তু অনেক দিন সে এখানে ছিল না। যখন তার 14 বছর বয়স, তখন সে একা একা বদরপুরের হাটে গিয়েছিল, তারপর আর ফেরেনি। কেউ কেউ বলেছিল তাকে ছেলে ধরারা চুরি করে নিয়ে গেছে, কেউ বা বলেছিল খড়গাঁওয়ের গুণিন তাকে মন্ত্রবলে ভেড়া বানিয়ে ফেলেছে। মোট কথা 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছরের মধ্যেও বরকাকে কেউ আশেপাশে কোথাও দেখেনি। 1 মাস আগে ফিরে এসেছে সে হঠাৎ। গায়ে তার শহুরে বাবুদের মতন জামা আর পায়ে বুট জুতো, সঙ্গে আবার মোজা। বরকার বাবা এর মধ্যে মরে গেছে। তার এক বড় ভাই আর 2 বোন ছিল। এক বোনের বিয়ে হয়ে চলে গেছে অন্য গ্রামে। অন্য বোনটার বিয়ে হয়নি, কারণ তার গায়ে সেতি আছে। বড় ভাইটার একটা পা ট্রেনে কাটা গেছে, তাই সে মাঠে কাজ করতে পারে না, বাড়িতে বসে বিড়ি বাঁধে। আর বরকার মা এখন অন্ধ। ছেলে এতদিন পরে ফিরে এসেছে বলে বুড়ির সে কি আনন্দ! কিন্তু ছেলেকে সে দেখতে পায় না। গায়ে মাথায় হাত বুলিয়ে বোঝার চেষ্টা করে, কিন্তু 14 বছরের যে ছেলেকে সে দেখেছিল তার বয়স এখন 34 বছর। তার গায়ে হাত বুলিয়ে কি ছেলেকে চেনা যায়? তবু সে আনন্দে খিলখিলিয়ে হাসে। তুই এতদিন কোথায় ছিলি রে বরকা? অনেকেই জিজ্ঞেস করে এ কথা। বরকা সঠিক উত্তর না দিয়ে বলে, চলে গিয়েছিলাম সমুদ্র পেরিয়ে এক মরুভূমির দেশে। এ গ্রামের কোনো লোক সমুদ্র দেখেনি, মরুভূমি কাকে বলে তাও জানে না। বরকা এখন মাঝে মাঝে ইংরেজি বলে ফেলে। তার পকেট ভর্তি অনেক টাকা। সে তো বাবু সেজে শহরেই থেকে যেতে পারত, কিন্তু সে ফিরে এসেছে গ্রামে তার মাকে দেখবার জন্য। এতদিন পরে কেন? তার উত্তর সে দেয়নি। কতদিন থাকবে তাও ভালো করে বলে না। তাদের মাটির বাড়ি, খোলার চাল, তাও ভেঙে পড়েছে প্রায়। বরকা মিস্ত্রি ডেকে সে বাড়ি সারিয়ে ফেলল খুব তাড়াতাড়ি। কোনো হারানো মানুষ ফিরে এলে গ্রামের সব মানুষকে খাওয়াতে হয়, এটাই বহুদিনের নিয়ম। বরকা একদিন বিরাট ভোজ দিল, যে যত পারো ভাত আর মুরগি খাও। কয়েক হাঁড়ি মিঠাইও আনানো হলো দূরের শহর থেকে। সবাই কত খুশি। গ্রামের সব ছোট ছেলেমেয়েরা অবাক হয়ে চেয়ে থাকে বরকার দিকে। সে যেন এক অজানা দেশের মানুষ। ছোট বোনটাকে একটা গরু কিনে দিয়েছে বরকা। সে বেচারির যদি বিয়ে না হয়, গরুর দুধ বিক্রি করে সে নিজের খরচ চালাতে পারবে। অন্ধ মা একদিন বলেছিল, ও বরকা, এই গায়ে তুই পানি এনে দিবি? দে না বাবা। সেই থেকে বরকার মাথায় ঢুকেছে গ্রামে 1-2 টিউবওয়েল বসাতে হবে। গ্রামের সব লোককে সে জানিয়ে দিল। এ গ্রামের দুদিকে পানিকল বানিয়ে দেবে সে। খরচ যা লাগে চিন্তা নেই, কিন্তু গ্রামের লোকদেরই পরিশ্রম করে গর্ত খুঁড়তে হবে। পরিশ্রম করতে তো অনেকেই রাজি, কিন্তু মাটির খানিকটা তলাতেই যে শক্ত পাথর। ইচ্ছে করলেই তো সব জায়গায় টিউবওয়েল বসানো যায় না। খুব কাছেই পরপর 2 পাহাড়। তার একটা পাহাড়ের ওপাশে আছে একটা বড় পুকুর।
জল আনতে হয় সেখান থেকে। কিন্তু পাহাড় পেরিয়ে গিয়ে জল আনা কি সোজা কথা? কেউই 1 কলসি 2 কলসির বেশি আনতে পারে না। সবচেয়ে বেশি কষ্ট হয় এই গ্রীষ্মকালে। একসময় এই গ্রামের পাশে একটা ছোট নদী ছিল। খুব কাছেই পরপর 2টো পাহাড়। দ্বিতীয় পাহাড়টার গা দিয়ে গড়িয়ে আসতো একটা ঝর্ণা। নিচে নেমে সেই ঝর্ণাটাই হতো নদী। কেন যে সেই ঝর্ণাটা শুকিয়ে গেল তা কেউ জানে না। এখনও সেই নদীর খাতটা আছে, কিন্তু প্রায় সারা বছর শুকনোই থাকে। খুব বর্ষার সময় খানিকটা জল হয়, তাতে পায়ের গোড়ালিও ডোবে না। বর্ষাকাল শেষ হয়ে শরৎকাল আসতে আসতেই সে জলও পালিয়ে যায়। 4 বার টিউবওয়েল বসাতে ব্যর্থ হয়ে সবাই যখন হতাশ হয়ে পড়েছে, বরকা মাহাতো তখনও হার মানতে চায় না। সে বলল, চলো তো ওই শুকনো নদীটার খাতে গিয়ে গর্ত করি। পানি কল না হোক, কুয়ো তো হতে পারে। কুয়ো হলেও কাজ চলবে। সবাই মিলে গেল সেই নদীর কাছে। এবার বরকা নিজেও তার জামা প্যান্ট খুলে ফেলল। শুধু একটা জাঙ্গিয়া আর গেঞ্জি পরে সেও নেমে পড়ল শাবল হাতে। কালো পাথরের মূর্তির মতন তার শরীর। সে লাফিয়ে লাফিয়ে প্রচণ্ড জোরে কোপ মারতে লাগলো মাটিতে। দুপুর থেকে বিকেল পর্যন্ত 9-10 জন মিলে খুব পরিশ্রম করল, তবু কোনো লাভ হলো না। 7-8 হাত নিচেই নিরেট শক্ত। শাবল মারলে আগুনের ফুলকি বেরিয়ে আসে, জলের দেখা নেই। তাহলে এ গ্রামের মানুষ কি চিরকাল জলকষ্টেই থাকবে? তখন একজন বুড়ো বলল, ওরে, একবার দুর্জয় সিংকে পুছে দেখ না, সে পাকা কথা বলে দিবে। অন্য একজন বলল, দুর্জয় সিং কি এখনো বেঁচে আছে? সে নাকি মাটির তলায় সেঁধিয়ে গেছে কবে। আর একজন বলল, না, আমি তাকে 1 সপ্তাহ আগে হাটে দেখেছি। সে সব সময় গাঁজা টেনে বুঁদ হয়ে থাকে। দুর্জয় সিংয়ের বাড়ি বুড়ো শিবতলা মন্দিরের পাশে। তার সংসারে আর কেউ নেই, সে একা থাকে। বরকা কখনো দুর্জয় সিংকে দেখেনি, তবে ছোটবেলায় সে শুনেছিল এই মানুষটা নাকি জলের গন্ধ পায়। বক্রেশ্বরে যেখানে গরম জলের ঝর্ণা আছে, সেখানে গিয়ে দুর্জয় মাঝি নাকি আরও 3টে ঝর্ণা আবিষ্কার করেছিল। আরও অনেক গল্প আছে। হিরণমারি গ্রামে যখন একটা বড় কুয়ো খোঁড়া হলো, তখনও এই রকম হয়েছিল। কোথাও জল উঠছিল না। দুর্জয় সিংকে ডেকে নিয়ে যাওয়া হলো সেখানে। সে নাকি এক জায়গায় মাটিতে পা ঠুকতেই সেখানে তীব্র বেগে জল উঠে এসেছিল। এই রকম আরও কত গল্প। বরকা বলল, ঠিক আছে, দেখা যাক দুর্জয় সিং কিছু করতে পারে কি না। পাহাড়ের নিচে যে জঙ্গল, সেখানে বুড়ো শিবতলার মন্দির। এ মন্দিরে এখন আর পুজো হয় না। একটা শ্মশান আছে, সেখানেও এখন আর কেউ আসে না। একটা খাটিয়ায় শুয়ে আছে দুর্জয় সিং। খুবই বুড়ো হয়ে গেছে, বেরিয়ে গেছে বুকের হাড় পাঁজরা। সে কি খায়, কে তাকে খেতে দেয়, কে জানে। বরকাদের দলবল দেখে সে উঠে বসল। তাদের প্রস্তাব শুনে সে মিটিমিটি হাসতে হাসতে 2 হাত নেড়ে বলতে লাগলো, আর তো হবে নি, আমার কোটা শেষ হয়ে গিয়েছে। এক সাধু বাবা আমার এই বিদ্যে শিখিয়েছিল। সেই সাধু বাবা বারবার বলে দিয়েছে, ওরে পাগলা, এই বিদ্যে 5 বারের বেশি ব্যবহার করবি না, কারোর কাছ থেকে পয়সা নিবি না, সাবধান, 5 বারের বেশি লোভ করবি না। বরকা দেশ বিদেশ ঘুরেছে, সে এসব কথা বিশ্বাস করে না। সে বললে, তোমার 5 বারের কোটা শেষ হয়ে গেছে, তার বেশি হলে কি ক্ষতি হবে? এ তো মানুষের উপকারের জন্য। দুর্জয় সিং বলল, ওরে বাচ্চা, মাটি হচ্ছে আমাদের মা জননী। তার বুকে বারবার কোপ মারলে কি তার কষ্ট হয় না? আমি সেই পাপ আর করতে পারবো নি। বরকা বলল, দাদু, মাটি আমাদের মা। মায়ের সন্তানরা যদি জলের অভাবে ছটফট করে মরে, চাষের ক্ষতি হয়, তাতে মাটি মায়ের কষ্ট হয় না? মা যে তার জল বুকের মধ্যে লুকিয়ে রেখেছে। দুর্জয় বলল,
ওসব আমি বুঝি না, তোরা কি আমায় মারতে চাস? বরকা বলল, তুমি মরবে কেন? আমরা রয়েছি না, আমরা সবাই তোমাকে পাহারা দেব। সঙ্গের অন্যরাও বলল, আমরা আপনাকে বাঁচিয়ে রাখবই। দুর্জয় সিং মাথা নেড়ে বলতে লাগলো, আমার গুরুজি বলেছেন মা মাটি আমাকে ভেতরে টেনে নেবে। বরকার আসলে খুব দেখার ইচ্ছে দুর্জয় সিংয়ের সত্যি এরকম ক্ষমতা আছে কি না। কারোর যদি এরকম সত্যি ক্ষমতা থাকে তাহলে সে 5 বারের বেশি 6 বার সেটা ব্যবহার করলে মরে যাবে কেন? মাটি কি কোনো মানুষকে টেনে নিতে পারে? সেটাও দেখতে হবে। সে প্রায় জোর করেই দুর্জয় সিংকে তুলে নিয়ে গেল। গ্রামে এনে আগে খাওয়ালো ভালো করে, 7খানা রুটি, অনেকখানি ঢ্যাঁড়সের তরকারি আর আস্ত একটা ঝলসানো মুরগি। তারপর এক ছিলিম গাঁজা টেনে বলল, রে বুড়ো হয়েছি বটে, কিন্তু তবু এখনো মরতে ইচ্ছে করে না। তোরা আমাকে বাঁচিয়ে রাখতে পারবি তো? বরকা জোর দিয়ে বলল, আমি সব সময় থাকবো তোমার পাশে। দুর্জয় সিং বলল, তাহলে আমাকে 1 বাটি জল এনে দে। এলো 1 বাটি জল। দুর্জয় সিং কিছুক্ষণ সেই বাটির জলের দিকে তাকিয়ে কি যেন বিড়বিড় করে, তারপর হাঁটতে শুরু করে। বেশ কয়েক পা হেঁটে গিয়ে সে এক জায়গায় হঠাৎ থেমে গিয়ে একেবারে উপুর হয়ে শুয়ে পড়ে। তারপর মাটির গন্ধ শুঁকতে থাকে কিছুক্ষণ ধরে। বরকা ভুরু কুঁচকে তাকিয়ে থাকে। মাটির অনেক নিচে থাকে জল, ওপর থেকে সেই জলের গন্ধ পাওয়া কি সম্ভব? সবটাই গাঁজাখুরি ব্যাপার নয় তো? এই রকমভাবে মাটিতে দণ্ডি কেটে এগোবার পর 7 বারের পর এক জায়গায় দুর্জয় সিং উঠে দাঁড়িয়ে বলল, মিল গায়া, এখানে খোঁড়ো, পানি পাবে। বরকা কিছু বলার আগেই অন্য লোকরা মহা উৎসাহে সেই জায়গাটা খোঁড়া শুরু করলো। আশ্চর্য ব্যাপার, অনেকটা খুঁড়েও এবার কোনো পাথরের ঠং ঠং শব্দ হলো না, নরম মাটি। এবারে বসানো হতে লাগলো টিউবওয়েলের পাইপ। পাইপগুলো বেশ সহজেই ঢুকে যেতে লাগলো, পরপর 10খানা পাইপ। এরপর অবশ্যই জল পাওয়ার কথা। বরকা এইটুকু জানে যে মাটির তলায় বিভিন্ন স্তর ঠিক সমতল নয়, ঢেউ খেলানো। তলায় যেখানে ঢেউটা বেশ গভীর সেখানে জল জমে থাকতে পারে, ওপরের দিকটা থাকে শক্ত পাথর। সেরকম একটা ঢেউয়ের জায়গায় দুর্জয় সিং খুঁজে বার করেছে, কিন্তু ওপর থেকে গন্ধ শুঁকে বোধহয় এরকম বিশেষ ক্ষমতা থাকে। এর মধ্যে ম্যাজিক কিছু নেই। অতগুলো পাইপ বসিয়ে ওপরে লাগানো হলো টিউবওয়েল যন্ত্রটি। এবার ওপর থেকে বেশ কিছুক্ষণ জল ঢেলে ঢেলে পাম্প করতে থাকলে একসময় তলা থেকে উঠে আসতে শুরু করে জল। সেরকম চেষ্টা চলল পুরো 1 বেলা ধরে, কিন্তু জল উঠল না। এ কি অদ্ভুত ব্যাপার! যারা অন্য গ্রামে টিউবওয়েল বসানো দেখেছে তারাও হতবাক। এতগুলো পাইপ ভেতরে ঢুকে গেল, উপর থেকে এত জল ঢালা হচ্ছে, তাও বসে যাচ্ছে নিচে, তাহলে জল উঠছে না কেন? এ কি অদ্ভুত ব্যাপার! হাতের বাটির জলটা এক চুমুক খেয়ে নিয়ে দুর্জয় সিং বললে, এ আমার পাপ, মাটি মায়ের গায়ে চোট লেগেছে। এবার দেখবি এক জায়গায় মাটি ফাঁক হয়ে যাবে, আমাকে ধরিত্রী পাতালে টেনে নেবে। বরকা বলল, দাদু, আমি আপনার পাশে থাকবো সব সময়, দেখি কে আপনাকে টেনে নেয়। সেই শুকনো টিউবওয়েলের পাশে টাঙানো হলো একটা তাঁবু। সেখানে সব সময় শুয়ে থাকে দুর্জয় সিং, আর তার পাশে জেগে বসে থাকে বরকা মাহাতো। আর জল ঢেলে ঢেলে সেই টিউবওয়েল থেকে জল বার করার চেষ্টা চালাতেই লাগলো। এর মধ্যে কে যেন বলল, এবছর ইন্দ্রদেবতার পুজো হয়নি, তাই বৃষ্টিও আসছে দেরিতে। ইন্দ্রদেবতাকে খুশি করতে পারলে বৃষ্টিও নামবে তাড়াতাড়ি, তখন টিউবওয়েল থেকে জলও উঠবে। ইন্দ্রদেবতা নাকি নাচ গান ভালোবাসে, তাই গ্রামের সব মেয়েরা নাচ গান শুরু করলো সেই তাঁবুর পাশে। তবু আকাশের কোনো দিকে মেঘের দেখা নেই। দুর্জয় সিং এখন আর কিছু খেতেও চায় না, শুধু গাঁজা টানে আর বারবার আপন মনে বলে, ধরিত্রী ফাঁক হয়ে যাবে, আমাকে ভেতরে টেনে নিয়ে যাবে। কেন যে আমি লোভ করলাম রে।
বরকা বলে, দাদু, যদি ধরিত্রী ফাঁক হয় আমিও যাব আপনার সঙ্গে, পাতাল দেখে আসব। এরকমভাবে কেটে গেল 4-5 দিন। অন্যান্য গ্রাম থেকেও দলে দলে মানুষ আসে এই তাঁবু দেখতে। টিউকলে জল আসবে না মাটি দু ফাঁক হয়ে দুর্জয় সিংকে টেনে নেবে, কিছুই হয় না। টিউকলেও জল আসে না। হঠাৎ একটা জিপ গাড়ি এসে থামল সেই গ্রামে। তার থেকে নামল 6-7 জন যুবক। তাদের 3 জনের সঙ্গে বন্দুক। তারা বরকাকে খুঁজতে এসেছে। তারা কিন্তু মারামারি করতে আসেনি, তারা বরকাকে খুঁজতে এসেছে। বরকার সঙ্গে তাদের কী কথা হলো কেউ জানে না। একসময় বরকা উঠে গেল সেই জিপ গাড়িতে, তার মাকেও কিছু বলে গেল না। গ্রামের লোক ধরেই নিল বরকাকে আর কোনো দিন দেখা যাবে না। এরকম তো প্রায়ই হয়। জল পাওয়া তাদের ভাগ্যে নেই। এতকাল ধরে তাদের ভাগ্যে যে কষ্ট সহ্য করতে হয়েছে তাই চলবে, এটাই তাদের নিয়তি। কিন্তু দুর্জয় সিংয়ের কি হবে? সে যে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, টিউবওয়েলটাও শুকনো। বরকা চলে যাওয়ার পরের দিন বিকেলবেলা ঝড় উঠল। প্রথমে ফিনফিনে হাওয়া, তারপর শোঁ শোঁ শব্দ, তারপর যেন শুরু হলো প্রলয়। আকাশেও প্রবল বজ্র গর্জন। দুর্জয় সিং যেন হঠাৎ চাঙ্গা হয়ে উঠছে। তাঁবু থেকে বেরিয়ে দুর্জয় সিং নাচতে শুরু করে। বলতে লাগলো, এসেছে রে, এসেছে, এবার মাটি ফাটিয়ে আমাকে নিয়ে যাবে, পালা তোরা পালা। কিন্তু কে কোথায় পালাবে? এই পাহাড় আর জঙ্গল ঘেরা গ্রাম ছাড়া কেউ তো আর কোনো জায়গা চেনে না। আর যত প্রলয়ের ঝড় উঠুক, নিজের বাড়িঘর ছেড়ে কেউ কি যেতে চায়? বিকেল সন্ধে সারা রাত ধরে চলল সেই ঝড়। সকালবেলা দেখা গেল দুর্জয় সিংয়ের তাঁবুটা একেবারে উড়ে গেছে। দুর্জয় সিং কোথাও নেই। কিন্তু মাটি কোথাও দুভাগ হয়নি, কোথাও ফাটল নেই। তাহলে দুর্জয় সিং গেল কোথায়? কেউ জানে না, কেউ দেখেনি। একটু বেলা হতেই এলো জিপ গাড়ি। তার থেকে নামলো বরকা মাহাতো। বরকা ফিরে এসেছে। কি আশ্চর্য কথা! এই হতভাগা জায়গায় কিছুই পাওয়া যাবে না, জলও পাওয়া যাবে না। বরকার তো এখন অনেক টাকা, সে তো তার অন্ধ মাকে নিয়ে শহরে থাকলেই পারে। বরকা গাড়ি থেকে নেমেই জিজ্ঞেস করলে, দুর্জয় সিং কোথায়? লোকে নানা রকম গল্প বানাতে ভালোবাসে। কেউ কেউ বলল তারা স্বচক্ষে দেখেছে দুর্জয় সিং ঝড়ের তোড়ে আকাশে উড়ে যাচ্ছে। বরকা তাদের ধমক দিয়ে বলল, দূর, মানুষ কখনো আকাশে উড়তে পারে নাকি, যতই ঝড় হোক। কিন্তু দুর্জয় সিং গেল কোথায়? ধরিত্রী তো তাকে টেনে নেননি, ভূমিকম্পও হয়নি। কিন্তু বুড়োটা দুর্বল দুর্জয় সিং কোথাও নেই, একথাও ঠিক। বরকা তখন একদল সঙ্গীকে নিয়ে দুর্জয় সিংকে খুঁজতে বেরোলো। তবে কি সে ফিরে গেছে বুড়ো শিবতলায়? এত ঝড়ের মধ্যে সে একা একা যাবেই বা কী করে? বরকারা কিছু দূর এগিয়েছে, এমন সময় শোনা গেল পেছন দিক থেকে একটা দারুণ কোলাহল। শব্দটা আসছে টিউবওয়েলের তাঁবুটার কাছ থেকে। সেটা ভয়ের না আনন্দের ঠিক বোঝা গেল না। প্রথমেই মনে হলো ওখানে কোনো বিপদ ঘটল নাকি। গত বছর ওই জায়গায় একটা পাইথন সাপ বেরিয়েছিল। বরকার সঙ্গীরা পিছন ফিরে দৌড় শুরু করেছে। বরকাও যোগ দিল তাদের সঙ্গে। সেখানে পৌঁছে দেখল না, পাইথন সাপ বেরোয়নি, অন্য কোনো বিপদও হয়নি। সবাই আনন্দের ধ্বনি করছে। সেই শুকনো টিউবওয়েল থেকে বেশ তোড়ে বেরিয়ে আসছে জল। কয়েকজন পাম্প করছে, অন্যরা অঞ্জলি পেতে পান করছে সেই জল, ছিটিয়ে দিচ্ছে চোখে মুখে। কি ঠান্ডা, কি সুন্দর স্বাদ! জল নয়, যেন অমৃত। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।